সবার আগে জনগণ, জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই মিলে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী 5 বছরে আমাদের এই এলাকার চেহারা পাল্টে যাবে। একটি প্রতিষ্ঠানে 10 লাখ টাকা বাজেট হলে নেতারা 9 লাখ টাকা মেরে দিত, কোন মতে 50,000 কিংবা 1 লাখ টাকা এনে দিত। আর আমি ফারুক হাসান বাজেট যদি 1 লাখ টাকা হয় কিংবা 5 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়, আমি সেই 10 লাখ টাকার বাজেট আমি কিন্তু সেই প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করতেছি। একটা মসজিদ মাদ্রাসায় 5 লক্ষ টাকা বরাদ্দ দিলে 4 লাখ টাকা আগে পকেটে রাখে, ওই রাজনীতি আমরা করতে চাই না। আমার কথা হচ্ছে এটা এই এলাকার জনগণের হক, তাদের অধিকার। আর আমরা নেতা হয়েছি এলাকার জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যে। জনগণ যদি না থাকে তাহলে আমরা কাজ করবো কার সাথে, কার লক্ষ্যে? শত শত হামলার শিকার হয়েছি, 22 বার সরাসরি অ্যাটাক হয়েছে আমার উপরে। এই ঠাকুরগাঁয়ে একটা নেতা দেখাতে পারবেন 22 বার হামলার শিকার হয়েছে? আমি ফারুক হাসান 15 দিন টানা রিমান্ডে ছিলাম। একটা নেতা দেখান তো, সে যত বড় নেতা হোক, যে 15 দিন রিমান্ডে ছিল, একটা না পারবেন দেখাতে ঠাকুরকে? আমরা এই নির্যাতন জুলুম সহ্য করেও মাঠে টিকে আছি শুধুমাত্র জনগণের কল্যাণে কাজ করার জন্য, ঠিক না? আপনারা পাবেন না। আমাদের বয়স কম হতে পারে, আমরা তরুণ নেতা হতে পারি, কিন্তু এই 15-20 বছরের যে আমাদের রাজনীতি, এই রাজনীতির যে অভিজ্ঞতা, এখান থেকে আমাদের ত্যাগ বলেন কোনোটাই কিন্তু কোনো অংশে কম না। সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায়ে, আপনাদের কল্যাণে কাজ করার জন্যই আমাদের মাঠে নামা। চিন্তা করি আল্লাহ যদি রহম করে আর আপনাদের যদি দোয়া থাকে, একবার যদি হতে পারি 5 বছরে একটা রাস্তা আমার এই নির্বাচনী এলাকায় কাঁচা থাকবে না। একটা রাস্তা, প্রত্যেকটা রাস্তা আমি পাওয়া করবো ইনশাআল্লাহ। সবার আগে জনগণ, জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে জনগণের বাইরে গিয়ে কাজ করব, আমরা বিন্দু পরিমাণ জনগণ বা জনগণের বিরুদ্ধে কাজ হয় এরকম কোন কর্মকাণ্ডকে টলারেট করব না। আর যারা সরকারি অফিসার আছে, ইউনো, ওসি, যাই বলে না কেন, এরা কিন্তু জনগণের সেবক, জনগণের চাকর। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা কিন্তু ওই টিউনের বেতন হয়, ওসির বেতন হয়। সুতরাং এরা যদি মনে করে যে আমরা যা ইচ্ছা তাই করব, কোন দলকে সব সাপোর্ট দিব ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে না। তাদেরকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে, সব জনগণকে সমান চোখে দেখতে হবে। তো এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনারা ভূমি অফিসে যান, বিভিন্ন সরকারি অফিসে গিয়ে নানা রকম হয়রানির শিকার হন, জানাবেন। ভূমি অফিসে গিয়ে ঘুষ চাইলে জানাবেন যে ভাই এই যে ঘুষ চাইছে অমুক অফিসার, কাগজ দেয় নাই, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব। সময় আমি দেখেছি, আমি যখন সচিবালয়ের মিটিং এ বসি, এই আমাকে আমলনামা খতিয়ান বের করে দেয়। অসংখ্য রাস্তা যেগুলো আজকে পাকা হয় নাই, এগুলো শুধু পাকা করে নাই একটাই কারণ, এগুলো নাকি বিএনপি জামাতের রাস্তা, এ বলে কেটে দিয়েছে। তা আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলি, সচিবগুলোকে জিজ্ঞেস করি, রাস্তা আবার বিএনপি কেমনে হয় ভাই? রাস্তা আবার জামাত কেমনে করে? রাস্তা কি জামাত করতে পারে? মানে ওই এলাকায় জামাত বিএনপির লোক বেশি, এই জন্য করে নাই।